হ্যালো এভরিওয়ান। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিস। এবং ডায়াবেটিস সম্পর্কে যদি কোনো কথা বলতে হয় তাহলে বলা যায় এটা একটা সেলিব্রিটি টাইপের একটা রোগ। সেলিব্রিটি অবশ্যই রোগ, এইভাবে সেলিব্রিটি যে এই ডায়াবেটিস রোগটা আমাদের এই সমাজে বা পরিবারে এত কমন এবং ব্যাপকভাবে পরিচিত। এবং আমাদের বেশিরভাগ ফ্যামিলিতেই এই ডায়াবেটিস রোগের একটা প্রাদুর্ভাব বা ডায়াবেটিস রোগী আমাদের রয়েছে। এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডায়াবেটিস সম্পর্কে অনেক কথা বলা যায়, বাট আজকে স্পেসিফিক একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের কেন ইনসুলিন দিতে হয়। এখন স্বাভাবিকভাবেই এটা মাথায় আসবে এখন যে ঠিকই তো আছে, ডায়াবেটিস তো ইনসুলিনের সমস্যার কারণে হচ্ছে, তো ইনসুলিন দেওয়াটাই স্বাভাবিক। সো আমি আশা করছি যে আমরা আলোচনার এক পর্যায়ে গিয়ে বুঝতে পারবো আসলে ইনসুলিন দেওয়াটা কেন জানি তখন মনে হবে যে অস্বাভাবিক, কেন ইনসুলিন দিতে যাব। বাট এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেন আমরা ইনসুলিন দিচ্ছি বা দেওয়াটা কেন জরুরি। সো এখন ডায়াবেটিস বিষয়টা নিয়ে কথা বলার সময় প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিনের আসলে কাজটা কি, এই ইনসুলিনের মেইন যে কাজ, তার আগে বলার আগে আমরা একটু বলে নিই ইনসুলিন আসলে কোথায় তৈরি হয়। ইনসুলিনটা তৈরি হয় মূলত আমাদের প্যানক্রিয়াসে, যেটা পাকস্থলীর ঠিক নিচে অবস্থিত। এটা একটা গ্ল্যান্ড যেখান থেকে আমার ইনসুলিন, গ্লুকাগন সহ বিভিন্ন ধরনের হরমোন এখান থেকে সিক্রেট হয় বা এখান থেকে তৈরি হয়। এরপরের কাজটা কি, মূলত আমরা যে সকল খাবার খেয়ে থাকি, স্পেশালি আমরা গ্লুকোজ নিয়ে কথা বলছি, এই ব্লাড গ্লুকোজ, অর্থাৎ এই গ্লুকোজটা আমরা যে খাবারটা খাই সেটা গ্লুকোজে কনভার্ট হওয়ার পর আলটিমেটলি এটা যদি আমরা রক্তনালী কল্পনা করি, সেটা এই রক্তনালীতে চলে আসে, অর্থাৎ ব্লাডে চলে আসে। এখন এই জিনিসটা তো ব্লাডে আছে, বাট এটা তখনই আমি কাজে লাগাতে পারবো, এটা থেকে তখনই আমি শক্তি উৎপাদন করতে পারবো যখন এটা আমার এই সেলে আমি নিয়ে আসতে পারবো। সেলে যখন এটা নিয়ে আসবো তখনই আমার এটা তার মেটাবলিজম হবে, তার ভাঙন বা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আমার কাঙ্ক্ষিত যে শক্তি, যে কাজ করার শক্তি, সেটা আমরা পাবো। এখন এখানে ইনসুলিনের মেইন কাজটাই হচ্ছে এই যে আমার ব্লাড ভেসেলে যে গ্লুকোজটা আছে তাকে এই সেলে প্রবেশ করাবে। এই সেলে প্রবেশ করাতে পারলেই আমার যেমন ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে, ঠিক একইভাবে যেহেতু সেলে প্রবেশ করছে সেহেতু আমার সেলে এই যে গ্লুকোজটা থেকে আমি শক্তি উৎপাদন করতে পারছি। এখানে টোটাল তিনটা বিষয়। প্রথমত, এখান থেকে আমার ইনসুলিনটা তৈরি হবে। দ্বিতীয়টা হচ্ছে ইনসুলিনটা আমার ব্লাড ভেসেলে আসবে, আসার পর তাকে কি করবে, এই সেলে প্রবেশ করাতে সাহায্য করবে। এবং প্রবেশ করানোর পরে আলটিমেটলি আমার যে মেটাবলিজমটা হবে বা যেখান থেকে আমি শক্তি পাবো। তো এখানে একটা গেট আছে, এই ইনসুলিন শুধু থাকলেই হবে না, এই গেটটা ওপেন করার মতো একটা সামর্থ্য থাকতে হবে, বা এটা যে ইনসুলিন যে গ্লুকোজটাকে এনেছে এটা যেন এই সেলের চারপাশে যে দরজাগুলো থাকে সেটা যেন চিনতে পারে যে হ্যাঁ এটা গ্লুকোজ, ইনসুলিন এই গ্লুকোজটাকে আনছে, দরজাটা ওপেন করে তাকে আমি ঢুকতে দেব। এই জিনিসটা আপাতত একটু মাথায় রাখি। এখন আমরা দেখব ডায়াবেটিস সম্পর্কে যে কথা বলছি, ডায়াবেটিসের একটা ক্লাসিফিকেশান আছে, সেটা হচ্ছে একটা টাইপ 1, একটা টাইপ 2। এখন যদি আমি মোটা দাগে বলতে চাই, আমার টাইপ 1টা হয় ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে, অর্থাৎ এখানে আমার ইনসুলিন যে দেহে তৈরি হওয়ার কথা, যে একটু আগে প্যানক্রিয়াস গ্ল্যান্ডের কথা বললাম, সেখানে যে ইনসুলিন তৈরি হয় কোনো কারণে ইনসুলিন একদম তৈরি হবে না। সো যেহেতু ইনসুলিন তৈরি নিজে থেকেই হচ্ছে না, সেহেতু এই যে গ্লুকোজকে সেলের ভিতর যে ঢোকানোর যে প্রক্রিয়াটা সেটাও হবে না। দ্বিতীয় যে বিষয়টা টাইপ 2, এখানে কি বলছি, ইনসুলিন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বিষয়টা কি, এখানে আমার দেহে আমার প্যানক্রিয়াস যে ইনসুলিনটা তৈরি করছে সেটার ফাংশন একদম নর্মাল, অর্থাৎ সেটা সঠিক পরিমাণে আমার ইনসুলিন তৈরি করছে, কিন্তু একটু আগে আমরা যে বিষয়টা দেখলাম যে ইনসুলিনটা শুধু থাকলেই হবে না, আমার সেলের পাশে একটা গেট রয়েছে, এই গেটগুলোকেও রেসপন্সিবিলিটি নিতে হবে, যে অ্যাটলিস্ট এই গেটগুলোকে বুঝতে হবে যে এই যে গ্লুকোজটা আসছে এটা ইনসুলিন নিয়ে আসছে,
এর পরবর্তীতে গেটটা ওপেন হয়ে তাকে প্রবেশ করতে দেবে। বাট এমন যদি সিনারিও হয় এই গেটটা ওপেন হচ্ছে না, কারণ সে আসলে বুঝতেই পারছে না যে এটা ইনসুলিন, সে তাকে শনাক্ত করতে পারছে না, তখন আমার দেহে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন থাকলেও যেহেতু এই দরজাটা ওপেন হচ্ছে না, আলটিমেটলি ইনসুলিন থাকার পরেও এই গ্লুকোজটা আমার সেলের ভিতর প্রবেশ করবে না, সেহেতু ব্লাডে থাকবে এটা, এবং আলটিমেটলি সেটা আমার হচ্ছে একটা পর্যায়ে ইউরিন দিয়ে বের হয়ে যাবে। সো এতটুকু বুঝতে পারছি যে টাইপ 2তে আমার ইনসুলিন আছে, বাট এই ইনসুলিনের যে সঠিক কাজ করার ক্ষমতাটা কমে গেছে, যে করেই হোক কমে গেছে। এবং এখানে একটা বিষয় হচ্ছে, আমরা ডায়াবেটিস বলতে যে বিষয়টা বুঝি, যে আশেপাশে দেখি এর ডায়াবেটিস, ওর ডায়াবেটিস, সবচেয়ে বড় কথা আমাদের ফ্যামিলিতে তাকালেই দেখবো যে ডায়াবেটিসের পেশেন্টটা আছে। এবং এই নর্মাল যে ডায়াবেটিসের পেশেন্ট আমরা বলছি, ডায়াবেটিস বলতে যে পেশেন্টগুলোকে বলছি নর্মালি তাদের টাইপ 2 ডায়াবেটিসটাই হয়ে থাকে। আর টাইপ 1টা খুবই রেয়ার, এটা 30 বছরের নিচে মোটামুটি হয়ে যায়। আর বয়স বাড়লে অর্থাৎ 40 বছরের পরে মোটামুটি আমরা ডায়াবেটিস এক কথায় বলতে যেটা বোঝাই সেটাই হচ্ছে এই টাইপ 2। এখন এখানে প্রশ্ন, যেহেতু ইনসুলিন আমার দেহে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে ইনসুলিনটা কাজ করতে পারছে না, এই কারণে কি করছে, আমার ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করতে পারছে না। তারপরও এই টাইপ 2 ডায়াবেটিসের একটা পর্যায়ে গিয়ে আমাদের পেশেন্টকে ইনসুলিন দিতে হয়, বাট ইনসুলিন দেওয়াটাই প্রথম ট্রিটমেন্ট না। প্রথমত এইসব রোগীদের ক্ষেত্রে কী করা হয়, কিছু খাবারের কিছু রেস্ট্রিকশান দেওয়া হয় বা কিছু নিয়মকানুন দেওয়া হয়। ফার্স্ট হচ্ছে এই জিনিসটা করা হয় যে সে খাবারটাকে কিভাবে খাবে বা কখন খাবে তার একটা সুন্দর একটা ডায়েট চার্ট দেওয়া হয়। এরপরে পরবর্তী ধাপ কি, তার হচ্ছে লাইফস্টাইল কিছু চেঞ্জ করা হয়, তার এক্সারসাইজ, ফিজিক্যাল কিছু এক্সারসাইজ অ্যাড করা হয়। এই দুইটা দিয়েই মূলত করার চেষ্টা করা হয় প্রাথমিকভাবে। এবং যখন এই দুইটার কাজ করছে না, এই দুইটা দিয়ে আমি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারছি না, তখন আমার কি হয়, কিছু ঔষধ আমি অ্যাড করে দিই। একটা পর্যায়ে যায় এই ড্রাগসও একসময় কাজ করছে না, বা আমার যে কাঙ্ক্ষিত একটা রেঞ্জের নিয়ন্ত্রণ করা দরকার সেটাও করছে না, ঠিক সেই মুহূর্তেই আমি ইনসুলিন দিচ্ছি। এখন এখানেই প্রশ্ন, আমরা তো দেখলাম টাইপ 2তে আসলে ইনসুলিন পর্যাপ্ত আছে কিন্তু সে কাজ করতে পারছে না, তাহলে এক্সট্রা করে কেন ইনসুলিন দেব? এই বিষয়টা নিয়েই মূল আলোচনা, যে ইনসুলিন আসলে কেন দিচ্ছি। এখন আমরা আগের চিত্রটিতে আবার একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে আমার এই জায়গায় ইনসুলিন তৈরি হচ্ছিল, আলটিমেটলি এখানে কি হচ্ছে, দরজায় সমস্যা। সে দরজায় যে লোকটা থাকে বা যে গার্ডটা থাকে সে ইনসুলিনকে চিনতে পারছে না, ফলে ইনসুলিন যে গ্লুকোজটা নিয়ে আসছে তাকে সে কোনো মতেই প্রবেশ করতে দিবে না। বাট আলটিমেটলি আসলে এখানে কি হয়, আমার সেলের ভেতরে, এই সেলের ভেতরে এ আসলে এইভাবে রিকগনাইজ করবে, সে দেখবে না আসলে ইনসুলিন আছে কি নাই, সে আলটিমেটলি দেখবে আমার সেলে গ্লুকোজ আসতেছে কি না। যেহেতু এখানে গ্লুকোজটা আসছে না, সে আলটিমেটলি আমার মস্তিষ্কে একটা স্টিমুলেশন দিবে। সে কি স্টিমুলেশন দিবে, সেই স্টিমুলেশন দিবে যেহেতু আমার সেলে পর্যাপ্ত গ্লুকোজ নাই, সেহেতু সে মনে করবে যে নিশ্চয়ই ইনসুলিন সেখানে কাজ করছে না, তো ইনসুলিনের পরিমাণটা সে বাড়ায় দিবে, ইনসুলিন সিক্রেশনটা বাড়ায় দিবে। তখন সে আবার স্টিমুলেশনটা এখান থেকে কই যাবে, এই যে প্যানক্রিয়াস গ্ল্যান্ডে। এখন এই প্যানক্রিয়াস কিন্তু সচলই আছে এখানে, অর্থাৎ এখানে সে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন সিক্রেশন করছিল, বাট ইনসুলিনটা রেজিস্ট্যান্স হওয়ার কারণে সে কাজ করতে পারছে না। বাট ব্রেন তো এটা বুঝতে পারবে না, ব্রেন আলটিমেটলি এটা রিকগনাইজ করবে যে আমার সেলে কোনো প্রকার গ্লুকোজ আসছে না, বা যে পরিমাণ আসার কথা সেই পরিমাণ আসছে না, সো আমার গ্লুকোজ দরকার, এবং গ্লুকোজ যে জিনিসটা দরকার এই জন্য সে ইনসুলিনকে আবার বাড়ায় দিবে। অর্থাৎ এই বিটা যে সেল আছে, বিটা সেল বলতে আমার প্যানক্রিয়াসের স্পেশাল একটা জায়গা বা যে সেল থেকে এই ইনসুলিনটা সিক্রেশন হয় সেটা হচ্ছে এই বিটা সেল, এবং এই বিটা সেল থেকেই মূলত ইনসুলিনটা সিক্রেশন হয়, এবং এই ব্রেন কী করবে, এই ইনসুলিন সিক্রেশনকে আরও বাড়ায় দেবে। সো এটাকে আমরা একটা বলতে পারি ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরি তো একটা লিমিটেশন তো থাকে, তাই না, যে অনবরত তাকে আমি লোড দিয়ে যাচ্ছি যে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। সো একটা পর্যায়ে তো প্যানক্রিয়াসের যে বিটা সেল যে বলছি যে ইনসুলিনটা তৈরি করে, সেও তো একসময় কী হয়ে যাবে, ড্যামেজ হয়ে যেতে পারে, বা কার্যক্ষমতা কমে যাবে। অর্থাৎ ন্যূনতম যেইটুকু কাজ করছিল ইনসুলিন সেই কাজটুকু আর হবে না। সো
এই যে প্যানক্রিয়াসের উপর লোডটা কমানোর জন্যই মূলত আমরা একটা পর্যায়ে গিয়ে পেশেন্টকে কী করা হয়, ইনসুলিন দেওয়া হয়। তাহলে আলটিমেটলি আমি কেন ইনসুলিন দিচ্ছি? ইনসুলিন দেওয়ার একমাত্র কারণ বা প্রধান কারণ আমি বলতে পারি, এই মুহূর্তে এসে যেন প্যানক্রিয়াসের সেলগুলোর উপরে প্রেশারটা কম পড়ে, আমরা যেন বাহির থেকে সেই লোডটা দিয়ে সেই প্যানক্রিয়াসের লোডটাকে মিনিমাইজ করি বা কমায় ফেলি। মূলত এই কারণেই হচ্ছে ইনসুলিন দেওয়া হয়। আশা করি এই বিষয়টা আমরা পুরোটাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।